পাপি যাবো ছিঁড়ে যাবে না তো? ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো আমি কিন্তু আজকে বানাচ্ছি হচ্ছে আবার একবার পিঠা। তো বছরের শীত মোটামুটি আমাদের শেষ হওয়ার মধ্যেই এখন। তো আমরা জানি সকলেই যে সরস্বতী পুজোটা হয়ে গেলেই মোটামুটি শীত অনেকটাই কমতে থাকে। তো ভাবলাম যে শীতটা যখনই মানে একটু এখন চলে চলে যাওয়ার দিকে, এখন শীত ঠান্ডাটা যখন কমে যাবে, তো তার আগে ভাবলাম যে একটু পিঠে আর একবার করে খেয়ে নিই। তো পিঠে খেতে তো আমি ভালোই বাসি, তোমরা যারা আমার অনেকে ভিডিও দেখেছো ভালো করে, তো তারা জানো যে আমি পিঠে খেতে ভালোবাসি। এই জন্য দেখলাম যে ঠান্ডাটা এখন প্রায় শেষের দিকেই, তো একটু পিঠে আর একবার করে নিই, তো পিঠে খাবো। তো গরমের সময় পিঠে খেতে ভালোবাসি, তো সেরকম করা হয় না গরমে পিঠে। তো ঠান্ডার সময় খেতেও ভালো লাগে, একটা পিঠে পুলির দিনও থাকে, আর ভালোও লাগে খেতে ঠান্ডায়। তাই কিন্তু আর একবার আমি পিঠে বানাচ্ছি। তো কী পিঠে বানাচ্ছি তোমরা দেখো। সবাই জানো এই পিঠে বানানো, সবাই বানাও, আমিও বানিয়েছি। সেই পিঠেই কিন্তু আর একবার বানাচ্ছি, শুধু একটু অন্যরকমভাবে। অন্যরকম বলতে তোমরা দেখো আমি কিন্তু এর মধ্যে দিয়েছি হচ্ছে মৌরি, আর দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, ময়দা আর সুজি, আর হচ্ছে দেবো কিন্তু হচ্ছে চিনি। চিনি দিয়ে হচ্ছে করব আজকে। এর আগের দিন করেছিলাম যে সেটা গুড় দিয়ে, তো সেই রকম কিন্তু আজকে গুড় দিয়ে করবো না। গুড় দিয়ে করলে পরে হচ্ছে একটু লাল লাল হয় কালারটা, আর হচ্ছে চিনি দিয়ে করলে জিনিসটা একটু সাদা সাদা টাইপের আসে, দেখতে একটু অন্যরকম লাগবে। তার জন্য কিন্তু আগে দেখো ভালো করে কিন্তু আগে ওটাকে ময়ম দিয়ে নিলাম, তারপর একটু উষ্ণ গরম জল করেছি। তো জলটা দিয়ে কিন্তু এবার কিন্তু আবারও ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা যদি সুন্দর হয়, প্রত্যেকটা জিনিসেরই মাখা যদি সুন্দর হয় তাহলে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে হয়। তো এই জন্য কিন্তু আমি কিন্তু এটাকে সুন্দর করে একদম ডলে ডলে মেখে নিচ্ছি। দেখো মাখাটা কিন্তু আমার এখনও হয়নি, দেখেই বুঝতে পারছো। আরও কিছুক্ষণ এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। তো যতটাই ভালো মাখবো ততটাই ভালো জিনিসটা হবে। তো কি পিঠে বানাচ্ছি তোমরা অনেকে ধারণা করতে পেরেছো। তো তোমরা পিঠেটাকে তোমাদের তো অবশ্যই দেখাবো, আমি কিন্তু তোমাদেরকে বলছি না। তো পিঠে খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। তো পিঠে খেতে অনেকেই ভালোবাসে, অনেকের পেটে সয় না, সেরকম পেটে কিন্তু আমারও সয় না, কিন্তু এত ভালোবাসি খেতে, লোভ সামলানো যায় না। তো তার জন্য ভাবলাম শীত টাটা দিয়ে যাওয়ার আগেই আর একবার পিঠেটা বানিয়ে নিই। তো এই জন্য দেখো আমার কিন্তু গোলাটা প্রায় রেডি, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টার মতো একদম রেখেছিলাম একদম, আর একটু সুন্দরভাবে হয়ে গেছে। গোলানোটা একদম গলে গেছে, সব যেটা দানা দানা যদি থাকবে কিচ্ছু নেই, আর একদম সফট হয়ে গেছে জিনিসটা। আমি সমানে কিন্তু হাতাতে নেড়ে যাচ্ছি। এবার কিন্তু কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হবে, তারপরে দিতে হবে আমাকে পিঠেগুলো। আমার কিন্তু কড়াইটা কিন্তু খুব সুন্দর, দেখো একদম ছোট্ট একটা লোহার কড়াই, খুব সুন্দর লাগে আমার এই কড়াইটা, এত ভালো লাগে আমার। দেখেই বুঝতে পারছো আমি কি দিলাম। এটা মালপোয়াই বলো বা তেল পিঠেই বলো, দিলাম। এটা কিন্তু তেল পিঠে বা মালপোয়া যেটাই হোক, এটা কিন্তু আমি নাম দিয়েছি হচ্ছে ফুচকা পিঠে। ফুচকা পিঠে বলার কারণই হলো, তোমরা কিন্তু দেখেছো গোলাটা কিন্তু আমি খুবই অল্প গুলিয়েছি, কারণ আজকে বানাবো হচ্ছে বড় বড় না, এর আগের দিন আমি বড় বড় করে বানিয়েছিলাম। আজকে বানাবো হচ্ছে একদম ছোট ছোট সাইজের, হচ্ছে ফুচকার মতো, ফুচকার চেয়ে একটু বড় আকার হবে। ক্যামেরাতে একটু বড় বড়ই মনে হচ্ছে, কিন্তু এতটাও কিন্তু বড় কিন্তু হয়নি, কিন্তু ছোট ছোট সাইজই হয়েছে, কিন্তু একদম ফুচকার মতো ছোট ছোট হয়েছে। এটা তো একদম পটলের মতো হবে। এই দেখো, দেখেছো একদম পটলের মতো হয়েছে। তো প্রথমে একটা দুটো না একটু খারাপই হয়, তারপরে এগুলো কিন্তু ভালোই হয়।
আর ফুচকাগুলো দেখো কি সুন্দর করে ফুলছে, দেখো যে একদম টোপা টোপা করে ফুলছে। কিন্তু এর আগের দিনেরগুলোই আমার অত ভালো হয়নি। আজকে হচ্ছে আমার মানে একটাই দেখতে বাজে হয়েছে। আর আমি একটু কড়া কড়া করে খেতে ভালোবাসি, আমার বাড়ির লোকও তাই ভালোবাসে। যদিও তোমাদের দাদাভাই পিঠে পুলি একদম খেতে ভালোবাসে না, এটা ভালোবাসি শুধু আমি একাই ভালোবাসি। তো কে খেলো না খেলো পিঠে অন্তত পক্ষে সেটা কিন্তু আমি নিজেরটা নিজেই আমি ভেজে খেয়ে নিই। হয়তো করা থাকলে পরে মেয়ে বা ছেলে একটা করে নেবে, তাছাড়া কিন্তু মানে তোমার দাদা হয়তো নেয় একটা করে, কিন্তু পছন্দ করে না। থাক হলে হলো, না হলে না হলো, এরকম একটা ব্যাপার। আমি এত ভয়েস দিচ্ছি জানো, কতবার কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে আমার। এত সর্দি আর এত কাশি হয়েছে কি বলবো। আর আজকের থেকে না, অনেক দিনই হয়ে গেল, কিছুতেই কমছে না জানো তো। কত কিছু করছি তাও কমছে না, এত কাশি সর্দিতে ভুগছি। একটা মানে ভয়েস দিতে যে কতবার আমাকে মানে কেটে কেটে করতে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি জানো। আর যখনই আমি মানে ভয়েস দিতে বসি তখন অনেক বেশি আমার হচ্ছে আরও কাশিটা, এত কাশি হয় কি বলবো আর, প্রচণ্ড। তো দেখো আমার ফুচকাগুলো কিন্তু সুন্দর করে ফুলছে, দেখো প্রথমে এত সুন্দর ফুলেছে মানে মানে উল্টানো যাচ্ছে না, এত ফুলেছে। আমার প্রথমে ওই দুটোই কিন্তু একটু মানে দেখতে অত ভালো হয়নি, তারপরে এগুলো কিন্তু খুব সুন্দর একদম ফুচকা। দেখো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো, কিন্তু একদম সবগুলোই ফুলেছে, একটাও না ফোলা না, খালি একটাই একটু বেকাতারা হয়েছিল। বাদ বাকিগুলো কিন্তু সুন্দরই হচ্ছে, একদম সুন্দরী ফুচকা। খালি এর মধ্যে আমার মেয়ে বলছিল কি বলো তো, মা তাহলে এর মধ্যে একটু আলু সিদ্ধ করে দিয়ে দিবা। বলো হ্যাঁ ওটাই বাকি আছে। আমার এক দিতে পারে এর মধ্যে ক্ষীর ঢুকিয়ে দিচ্ছি, তাহলে খা। মানে না ঝাল ঝাল, আমি না ওরকম হয়, তেল পিঠার মধ্যে কোনো দিন ওই ঝাল ঝাল খাওয়া যায়? তো দেখো আমার টোপা টোপা ফুচকাগুলো কত সুন্দর হচ্ছে। ফুচকার চেয়ে একটু বড় আকার হয়েছে, এখন অনেক জায়গায় ফুচকা কিন্তু একটু বড় বড়ও পাওয়া যায়। এই জন্যই কিন্তু এই পিঠেটার নাম কিন্তু ফুচকা পিঠে। আর এই ফুচকা পিঠের নামকরণটা কী করেছে বলো তো? আমার মেয়ে বলছে মা তুমি এত ছোটো ছোটো ভাবছ, এটা তাহলে নাম দাও, তাহলে একদম তো ফুচকার মতো ভাবছ। তখন আমি বললাম যে হ্যাঁ ঠিকই বলেছিস, তাহলে এই পিঠাটা কিন্তু ফুচকা পিঠাই হয়, ফুচকা পিঠে ঠিক আছে একদম। বলছে হ্যাঁ ফুচকার মধ্যে তুমি ভাজছো এটুকু এটুকু, মানে আমি তো যখন ভাজি তখন একটু বড় বড় করেই ভাজি, তো এবার কিন্তু একটু ছোটো ছোটো করেই ভেজেছি। ফুচকা পিঠে কিন্তু আমার রেডি। তারপরে এদিকে দেখো এবার আমার মা আবার বললো যে একটু আমি কয়েকটা পাটিসাপটা করে দিই। তার জন্য কিন্তু আমার মা কিন্তু কয়েকটা পাটিসাপটা কিন্তু মানে গোলাটা ছিল অল্প, আর মা গুলিয়ে নিল, আর একটু ক্ষীর ছিল ঘরে, তো সেটা দিয়ে কিন্তু মা আবার একটু পাটিসাপটা করছে। পাটিসাপটা আমার এখন ভালোই হয়, আর এই ফ্রাই প্যানগুলোতে করলে না বেশ সুন্দর ওঠে। তো দেখো পাটিসাপটা কিন্তু অনেক কটাই হয়েছে। না আমরা তো মানে বেশি বেশি খাই না, যা খাওয়ার মধ্যে আমিই একজন আছি, তাছাড়া সবাই ওই একটা করে হলে যথেষ্ট ওদের। তারপরে দেখো পিঠে টিঠে ভাজা টাজার পরে সন্ধ্যাবেলাতে একটুখানি মানে শুয়েছে আমার মেয়ে, মা 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 করে যাচ্ছে। আমি একটু অভিনয় করে শুয়েছিলাম, তো আমার মেয়ে সমানে ডেকে যাচ্ছে। আর দেখো কি করেছে, দেখো একটু ঘুমাচ্ছি, কি অত্যাচার করে। তুই ক্যামেরা অন করে রাখছিস, ক্যামেরা বন্ধ কর, বন্ধ কর ক্যামেরা, ক্যামেরা বন্ধ কর। আমার মেয়ে হচ্ছে চা খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে সবার ভয়ে দিবে। ক্যামেরার সামনে আমার মেয়ে আসতে মোটেও চায় না, জোর করে নিয়েছি আমি। আমি একটু সন্ধ্যাবেলা চা খেয়ে নিই, তো চা খাই আমি এখন। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পাশে থাকো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। খুব সুন্দর চা। তুই সব কিছু খেয়ে নিচ্ছিস নাকি? আর আমি একটা টাটা বাই।